আল্লাহ শরীফের মধ্যে 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার বান্দা বান্দিকে আমি নিয়ামত দান করি, যখন আমার নিয়ামত পেয়ে আমার বান্দা বান্দি শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ওয়াদা দিলাম লাযিদান্নাকুম, তাদের নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা দুনিয়ার মধ্যে, সারা এলাকার মধ্যে কত মানুষ আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, মেধা আছে, তারা মেধার বলে, অর্থ সম্পদের বলে, ক্ষমতার বলে কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, এই জন্যই আমরা আসতে পারিছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আরেকবার শুকরগুজার করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার বান্দা বান্দি যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যদি নিয়ামত পেয়ে কুফরি করে, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশেই তিনি বলছেন ওয়ালা ইন কাফারতুম, আর নিয়ামত পেয়ে যখন কুফরি করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, বুঝে রাখো, আমি রব্বুল আলামিনের আযাব গজব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মাথার তালু থেকে পায়ের তালু, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখি আর না দেখি সমস্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআন যখন পৃথিবীর জমিনে নাজিল হন নাই, তখন সারা পৃথিবীর মানুষগুলো এত নিকৃষ্ট, এত নেমো খারাম ছিল, পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল, পরস্পরের মধ্যে মারামারি, হানাহানি, রক্তাক্ত ছিল। ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে এমন একজন নবীকে প্রেরণ করলেন দুনিয়ার জমিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর উপনীত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় তিনি একাকিত্ব জীবন যাপন করতে শুরু করলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে প্রায় 6 মাসের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনকে অতিবাহিত করলেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে তিনি বললেন, আমি তো পড়তে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় জবাব ছিল, আমি পড়তে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন তৃতীয়বার এমন ভাবে বুকের মধ্যে চেপে ধরলেন। ধরে ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে সর্বপ্রথম কোরআনের 5টি আয়াত বের হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে আর বিন্দু মাত্র দেরি করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেলেন এবং থরথর করে কাঁদতেছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রিয়তমা, চাদর ধরে দিয়ে আমাকে আবৃত করে ধরে রাখো।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে আবৃত করে ধরে রাখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা রে, কিছুক্ষণ পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ করেছেন পবিত্র আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার কেমন জানি ভয় হচ্ছে, আমি মনে হয় কোরআন ভুলে যাই কিনা, এই কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দিতে পারি কিনা, এই সন্দেহ আমার হচ্ছে। আল্লাহ তাআলার নিকট কিভাবে আমি হিসাব দেব, এই বিষয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আমি কোনোদিন দেখি নাই। আপনি বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেন, খাদ্যহীনকে খাদ্যের ব্যবস্থা করে দেন। আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি আর কোনোদিন দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের দাওয়াত বারে বারে মানুষের দ্বারে দ্বারে বারে বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কোরআনকে ধরে রাখো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে এই কোরআন যদি তোমরা মেনে নাও, এই কোরআন যদি তোমরা চালু করে দাও, এই কোরআনের আইন যদি তোমরা চালু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো ভয়ও থাকবে না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআন যদি আমরা মেনে নেই, এই কোরআন যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চালু করে দেই, তাহলে আমার ফায়দা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় তিনি বলতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, তিনি বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করে দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষকে বের করে নিয়ে আসবি অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, শিরিক, বেদাত, কুফর থেকে। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে যে অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু, আমি এই কিতাবকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিতাবকে নাজিল করে দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে শিরিক, বেদাতের অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে নিয়ে এসে মিনাজ যুলুমাতি ইলান নূর, এমন একটি আলোর পথ দেখে দিবে। সেই পথটার নাম হচ্ছে সিরাতি মুস্তাকিম, যেই পথের উপর মানুষের জীবনকে পরিচালনা করবে। সেই পথ দুনিয়া থেকে শুরু করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা দুঃখজনক হলেও সত্য, যেই কোরআন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবনের মধ্যে শান্তি দান করবে, সেই কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে চলে এসেছি, সেই কোরআন বুঝার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাদাতহুম ঈমানা, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সাধারণ কোনো কিতাবের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, অনেক কিতাব তিনি নাজিল করেছেন। সেই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই, কিন্তু কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, তিনি নাজিল করার পরে পরে তিনি জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব নাজিল করে দিয়েছেন, সেই কিতাবের শুরুতে আপনি যখন সূরাতুল ফাতিহা বের করবেন, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, সেখানে পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ, এর তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাসিন হামিম। এই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে সারা পৃথিবীর যত বড় বড় দার্শনিক আছে, পণ্ডিত আছে, যত বড় বড় তাফসীরকারক আছে, মুফাসসির আছে, সকলের মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এর ব্যাখ্যা আর বিশ্লেষণ সারা পৃথিবীতে কোনো মানুষ করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার বড় বড় লেখক আছে, তারা কোনো বই বা কিতাব যদি লেখে, কিতাবের লেখার ভূমিকায় তারা আলোচনা করে, আমি এমন একখানা বই লিখতেছি বা আমি একটা বই লিখলাম, এই বইয়ের যদি পৃষ্ঠার মধ্যে বা লেখার মধ্যে বা কোনো আয়াতের মধ্যে এরকম ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো লাইনের মধ্যে, কোনো সাফার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে অবগত করে দিবেন, আমি সামনের সংস্কারে সংশোধন করে নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আমাদের প্রতি নাজিল করলেন। নাজিল করার পরে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। অতঃপর তিনি বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একখানা কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যে ব্যক্তি অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে হেদায়েত আছে শুধুমাত্র কেবলমাত্র যারা মুত্তাকিন তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে সুস্পষ্ট হয়ে গেল, অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে, ওই ব্যক্তিকে কশিনকাল ওই কোরআন সিরাতিম মুস্তাকিমের পথে উঠাতে পারবে না। যার অন্তরটা পরিষ্কার আছে, হেদায়েত গ্রহণ করার যোগ্যতা আছে, ওই ব্যক্তির জন্য এই কোরআনের মধ্যে হেদায়েত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি তো নাজিল হয়েছো, কোন দিনে নাজিল হলে, কোন মাসে নাজিল হলো? এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব দিবেন, ও কোরআন তুমি তো নাজিল হয়েছে, দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায় নাজিল হয়েছো? কোরআন তার ভাষায় তিনি সুস্পষ্ট ভাবে জানিয়ে দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি কদরের রাতে। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, রে কোরআন তুমি তো নাজিল হয়েছো, 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন তার ভাষায় সুস্পষ্ট ভাবে জানিয়ে দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন তার ভাষায় সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে নাজিল করে দিয়েছি রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাজিল করে দেওয়ার পর তিনি বলতেছেন, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম সত্য মিথ্যাকে পার্থক্য করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য কোরআনকে আলিফ লাম মিম থেকে শুরু করে আলহামদুলিল্লাহর আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যেমনই ভাবে দুনিয়ার জমিনের মধ্যে 1000 টাকার নোটের মধ্যে যদি এক পাশে সিল স্বাক্ষর সবকিছুই থাকে, অপর পাশে যদি সাদা থাকে, যেমন এই টাকাটা মার্কেটের মধ্যে চলে না, জাল হিসেবে গণ্য হয়। ঠিক তেমনি ভাবে কিছু আয়াত আমরা মেনে নিলাম, হজের আয়াত মেনে নিলাম, যাকাতের আয়াত মানলাম না, নামাজের আয়াত মানলাম, কিন্তু জিহাদের আয়াত আমরা মানলাম না, তা হবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই জন্য পরিপূর্ণ ঈমানদার দাবি করতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে পুরা কোরআনকে অনুকরণ করতে হবে। যাই আমাদের কষ্ট হোক বা অর্থ সম্পদ ব্যয় করতে হোক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই 11 নাম্বার পারায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিসের বিনিময়ে ভাই? দুইটা জিনিসের বিনিময়ে। আওয়াজ দিবেন, কয়টা জিনিস? দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে বিক্রি করে দিয়েছে মুমিনের নিকট। এক নাম্বার বলতেছেন আনফুসাহুম, তোমাদের জীবনের বিনিময়ে। দুই নাম্বার আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুই নাম্বার হচ্ছে তোমাদের মালের বিনিময়। এই জন্য তো হযরতে সাহাবা আজমাইন দ্বীনের জন্য এমন কষ্ট মুজাহাদা করেছেন, দেশ ছেড়ে তাদের মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের রাজ চালু হবে। এই জন্য তারা আল্লাহ তাআলার নবীর কালিমা গ্রহণ করেছেন। কালিমা গ্রহণ করার পর তারা মক্কার জমিনে আর টেকতে পারেন নাই। মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে গেছেন। কেউ সংসার, সন্তান সন্ততি, অর্থ সম্পদ সমস্ত জিনিসের মায়া ত্যাগ করে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কাফিররা ধরে আটকিয়ে রাখলো, পিলারের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে সুমাইয়া বলল, সুমাইয়া রে, তুমি নাকি মুহাম্মাদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমি কালিমা গ্রহণ করেছি। কাফেররা বলল, সুমাইয়া, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, তুমি যদি কালিমা ছেড়ে দাও তোমাদেরকে এইরকম এমন পুরস্কার, এমন টাকা পয়সা দেওয়া হবে যেটা তুমি কখনো কল্পনা করতে পারো নাই। আর সুমাইয়া, তুমি ভালো করে শুনে নাও, বুঝে নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা যদি তুমি ছেড়ে না দাও, তাহলে পুরা মক্কার মধ্যে সমস্ত মানুষকে উপস্থিত করে তোমাকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, অতঃপর তোমার জীবনকে জীবন নাশ করে দেওয়া হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে আল্লাহর নিকট দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আপনার কালিমা গ্রহণ করেছি, আপনার প্রতি আমি ঈমান রেখেছি গো আল্লাহ, আপনি আপনার পরীক্ষা কিভাবে পাস করাই নেবেন আমি জানি না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, সুমাইয়া,
দ্বিতীয়বার তোমাকে বলা হচ্ছে তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় দ্বিতীয়বার তোমাকে সতর্কবাণী দেওয়া হচ্ছে তুমি যদি কালিমা ছেড়ে না দাও তোমাকে লাঞ্ছিত অপমানিত করে হত্যা করে দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার যে জীবন একবার নয় দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন যদি বারবার আমাকে দিয়ে দেয়, বারবার আমি জীবনকে দিয়ে দেব আল্লাহ তাআলার জন্য, কিন্তু আমি এমন একজন নবীর নিকট কালিমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, যেই নবীকে দেখার পরে আমি আমার জীবনের দিকে দেখি না, আমার অর্থ সম্পদ, আমার সন্তান সন্ততির প্রতি দেখি না, আমি শুধুমাত্র কেবলমাত্র এই ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, এই ধান্দা এই চিন্তা আমাদের সর্বদা অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত শক্ত করে বেঁধে রেখেছেন, অতঃপর আগুনের মধ্যে একটি বিশাল বড় বল্লম গরম দিতেছে, আর সুমাইয়াকে বারবার ধমক দিচ্ছে আর বলছে, ও সুমাইয়া রে, তোমাকে শেষবারের মতো বলা হচ্ছে তুমি কি কালিমা ছাড়তে রাজি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জীবন দিতে রাজি, কিন্তু আমি কালিমা ছাড়তে রাজি নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর কাফেররা তিনার নাবির নিজের অংশ থেকে এমন জোরে একটা বল্লম প্রবেশ করে দিল, তিনি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে পড়লেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করছিলেন, ওই কঠিন অবস্থায় সাকরাতুল মউতের সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন ওয়া আলাইকুমুস সালাম, আর একবার বললেন, আর একবার তিনি সুন্দরভাবে হেসে দিলেন। তখন কাফেররা জিজ্ঞাসা করলো, ও সুমাইয়া, তুমি কি পাগল হয়েছো? তুমি মৃত্যুর সময় তুমি হাসতেছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি সালাম নিলে এটা আবার কেমন সালাম? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য যে জীবন দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন, ও জিবরাইল, আর দেরি করো না, যাররা পরিমাণ তুমি দেরি করবে না, আমার সালাম হযরত সুমাইয়াকে পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, কাফেররা জিজ্ঞাসা করলো, সুমাইয়া রে, তুমি তো মৃত্যুবরণ করতেছো, জ্বালা যন্ত্রণায় তোমার কান্না করার দরকার ছিল, তুমি কেন হাসতেছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হাসলাম এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু দেখে আল্লাহ তাআলার জন্য জীবন দিলাম যে আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস আমার চোখের সামনে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সাহাবা আজমাইন জান্নাত পাওয়ার জন্য, দ্বীন কায়েমের জন্য তাদের জীবনকে দিয়েছেন, অথচ আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা সামান্য একটু আরামের ঘুম ছেড়ে আমরা তাফসীরুল মাহফিলে আসতে পারি না। এত বড় একটা তাফসীরুল মাহফিল, যেখানে কোরআনের কথা বলা হবে, এমনও হতে পারে বড় বড় মুফাসসিরগণ এখানে আসবে, যাদের একটা কথার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এরকম তাফসীরুল মাহফিল আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে আসে, বা যতক্ষণ পর্যন্ত সে শিখতে থাকে, সমস্ত মাখলুকাত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যেখানে আছি, আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করার জন্য, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছেন, আল্লাহ আমার বান্দা, আমার বান্দি, তারা আরামের ঘুম হারাম করে দিয়ে, বিদেশি কম্বল তারা রেখে দিয়ে, বড় বড় খাট পালন রেখে দিয়ে মাটির মধ্যে বসেছেন, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।
এই জন্য আমাদের যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি তাদের নিকট আকুল আবেদন থাকবে, অবশ্যই আপনারা এই জান্নাতি পরিবেশে যেখানে আসে বসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের যে সগীরা গুনাহ খাতাগুলো আছে সেগুলোকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেখানে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হয় তার চতুর্দিকে রহমতে ফেরেশতারা বেষ্টন করে নেয়, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা এইরকম আকৃতি ধারণ করেছো, কারণটা কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার কোরআন থেকে কিছু কথা বলতেছে আর কিছু কথা শুনতেছে, তারা জাহান্নামকে ভয় পায়, জান্নাতের আশা করে, এই জন্য তারা কোরআন থেকে কথা শুনতেছে এবং বলতেছে। তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি তারা কি জান্নাত দেখছেন? কয় বলে না, জান্নাত দেখে নাই। কয় জাহান্নাম দেখছে? কয় জাহান্নামও দেখে নাই। কয় তোমরা সাক্ষী থাকো, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাদের সকলকে জান্নাত ওয়াজিব করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশেষ মুফাসসির হুজুরের আগমন, বিশেষ মুফাসসির হুজুরের আগমন, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, সকলেই এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন অনতি বিলম্বে আপনারা এখানে চলে আসবেন, কোরআন সুন্নাহ থেকে আপনারা আলোচনা শুনবেন এবং এখান থেকে আপনারা যে আলোচনা শুনবেন, এক নাম্বার হচ্ছে আমলের নিয়তে শুনবো, দুই নাম্বার হচ্ছে অপর ভাইকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো, তিন নাম্বার হচ্ছে দিলের কান দিয়ে শুনবো। এই তিনটা যদি আমাদের গুণ থাকে আমাদের মধ্যে, এই তিনটা গুণ থাকলে ইনশাআল্লাহ এই ওয়াজ মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কবুল আর মঞ্জুর করুন, আর আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।